নমস্কার বন্ধুরা, কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমি আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। রেসিপিটা হলো মাটন কারি বা খাসির মাংসের ঝোল। তো এই রেসিপিটি কিভাবে বানালাম আপনারা দেখে নিন। এখানে একটা বাটিতে আমি নিয়েছি মাংস 1 কিলো। মাংসগুলো বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাংস আমি ম্যারিনেট করে নেব। মাংসে দিয়ে দিলাম 2 চামচ দই, টক দই বড় চামচের। এবার বেটে রাখা মশলাগুলো এক একে করে দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম আমি জিরে ধনে বাটা 2 চামচ, আদা বাটা 2 চামচ, রসুন বাটা 2 চামচ, পেঁয়াজ বাটা 3 চামচ, কাঁচা লঙ্কা বাটা 2 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, এটা কালারের জন্য। আর হলুদ গুঁড়ো 1 চামচ। আর কাঁচা লঙ্কার ঝাল আপনারা নিজের পছন্দ মতো কম বেশি দেবেন। দিয়ে দিলাম সামান্য সরিষার তেল। এবার ভালো করে মাংস মাখিয়ে নেব। এখানে মাংস যত ভালো করে মাখিয়ে নেওয়া যাবে মাংসের টেস্ট কিন্তু খুব সুন্দর হবে। দেখুন আমি খুব সুন্দর করে মাংস মাখিয়ে নিলাম। এবার একটা থালা দিয়ে চাপা দিয়ে রেখে দেব 30 মিনিট। দেখুন 30 মিনিট বাদ আমি ফিরে আসলাম। মাংসের বাটি আমি এক সাইডে রেখে দিলাম। নিয়ে নিয়েছি অন্য একটা পাত্রে 8 পিস আলু। এখানে 4টা আলু নিয়েছি, দিয়ে 2 টুকরো করে নিয়েছি। আলুগুলো ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আগের থেকে কড়াই বসানো ছিল। আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। তেল গরম হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেব সামান্য লবণ আর সামান্য হলুদ। এবার ভালো করে আলুগুলো আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, কিছুক্ষণ বাদ আমি ফিরে আসলাম। আলুগুলো বেশ খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার অন্য একটা পাত্রে আমি তুলে নিচ্ছি। এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গোটা মশলা। তো তেজপাতা নিয়েছি, শুকনো লঙ্কা, জয়িত্রী, এলাচ আর দারচিনি। এবার দিয়ে দিলাম কেটে রাখা কুচনো বা কেটে রাখা পেঁয়াজ। এখানে আমি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি। এর আগে আমি পেঁয়াজ বাটা দিয়েছি ম্যারিনেটের সময়। দিয়ে দিলাম বড় সাইজের একটা টমেটো। এবার টমেটো ভালো করে কষিয়ে নেব যেন টমেটোর কাঁচা গন্ধ না থাকে। দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ। এতে টমেটোগুলোও তাড়াতাড়ি কষানো হয়ে যাবে, পেঁয়াজগুলো ভাজা হয়ে যাবে। এবার ওই মশলার মধ্যে কিছুটা বাটা মশলা আছে, সেগুলোই আমি 1 চামচ করে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম এখানে পেঁয়াজ বাটা দিলাম 2 চামচ, রসুন বাটা 1 চামচ, আদা বাটা 1 চামচ, জিরে ধনে বাটা 1 চামচ, কাঁচা লঙ্কা বাটা 1 চামচ। আগেই আমি একসঙ্গে ম্যারিনেট করে নিতে পারতাম, কিন্তু বন্ধুরা এইভাবে একবার রান্না করে দেখবেন, কিন্তু খুব সুন্দর হয়। দেখুন আমি কিছুটা মশলা রেখে দিয়েছিলাম এই পরে দেব বলে। এবার মশলার সঙ্গে ভালো করে সব একসঙ্গে টমেটো পেঁয়াজের সঙ্গে মশলাটাও কষিয়ে নিলাম।
দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই তেলের ওপর হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিলে কিন্তু বন্ধুরা এই মাংসের কালার খুব সুন্দর আসবে। দেখুন খুব সুন্দর করে আমি মশলা কষিয়ে নিচ্ছি। কত সুন্দর কালারটা হয়েছে, দেখতে দারুণ লাগছে। এবার আমি দিয়ে দেব ম্যারিনেট করা বা মাখিয়ে রাখা মাংস। আমি একটা চামচের সাহায্যে মাংসগুলো অল্প অল্প করে তুলে দিচ্ছি, কারণ একসঙ্গে ঢেলে দিলে তেল ছিটকে আসবে বলে আমি অল্প অল্প করে মাংসগুলো তুলে দিচ্ছি। আপনারা অবশ্যই একবার এইভাবে রান্না করবেন মাংস, দেখবেন খুবই ভালো লাগবে। আমার মাংস দেওয়া হয়ে গেছে। এবার ওই বাটিতে অল্প জল দিয়ে সেটাও দিয়ে দিলাম। বাটিতে মশলা লেগেছিল সেটা আরও একটু জল দিয়ে সেটাও দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে দেবো। এবার মাংস বন্ধুরা কষিয়ে নিতে হবে হাতে সময় নিয়ে। আমি একটা থালা চাপা দিলাম। দেখুন কিছুক্ষণ বাদ আমি ফিরে আসলাম। মাংসের কালারটা অনেকটাই চেঞ্জ হয়েছে। আমি নেড়ে দিলাম। দেখুন আবারও কিছুক্ষণ বাদ ফিরে আসলাম। এবার ওদিকে আমি একটা বাটিতে গরম জল বসিয়েছিলাম, সেটা অল্প অল্প করে দিয়ে আমি কষিয়ে নেব 30 মিনিট বন্ধুরা। এখানে দেখুন অল্প অল্প জল দিয়ে 30 মিনিট আমি কষিয়ে নিয়েছি মাংসর কালারটা খুব সুন্দর এসেছে। এবার নামিয়ে নিলাম মাংস। এবার প্রেসারে আমি দিয়ে সিটি দিয়ে নেব। সব মাংস আমার তুলে দিয়ে দিয়েছি প্রেসারের মধ্যে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। এবার দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। দেখুন আলু দিয়ে আমি আবারও একবার নেড়ে চেড়ে দিলাম। এবার দিয়ে দেবো আর একটু লবণ, যেহেতু আমি জল দিলাম, আর সামান্য পরিমাণ চিনি দিলাম, এটা টেস্টটাকে ব্যালেন্স করবে। এবার ঢাকা দিয়ে দেব। এবার 4টে সিটি দিয়ে আমি নামিয়ে দেব। দেখুন এর আগে আমি 3টে সিটি দিয়ে দিয়েছি, লাস্টের সিটি দিয়ে আমি নামিয়ে নিলাম। এবার 5 মিনিট বাদ আমি দেখুন প্রেসার খুলে দিয়েছি। কত সুন্দর কালার এসেছে মাংসর। তো আমার তৈরি হয়ে গেছে মাটন কারি। এবার অন্য পাত্রে আমি নামিয়ে নেব। তাহলে আমার চ্যানেলে নতুন দিয়ে দিলাম বন্ধু গরম মশলা সামান্য হাফ চামচ মতো। তাহলে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আর রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।